জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ঢাকা জাতীয় স্টেডিয়াম ও মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট ও ফুটপাত সহ আশেপাশের ময়লার স্তূপ যা দীর্ঘদিন ধরেই অবহেলায় পড়ে আছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্টেডিয়াম ঢাকা ও মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সংলগ্ন দোকানপাট, ফুটপাত, রাস্তা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। প্রথমবারের মতো ঢাকা জাতীয় স্টেডিয়াম ও মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দোকানপাট ও ফুটপাতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দেখা যায় সেখানকার দোকানদাররা তাদের দোকানের বাহিরে বিভিন্ন মালামাল রেখে ফুটপাত দখল করে নিয়েছে। বিভিন্ন জায়গায় ময়লার স্তূপও দেখা যায়। প্রত্যেকটা দোকানে গিয়েই মোবাইল কোর্ট পরিচালনাকারী উম্মে ইসরাত সতর্ক করেছেন। তিনি সবাইকে আহ্বান করেছেন মাঠের আশেপাশের সৌন্দর্য যেন সবাই দায়িত্ব নিয়ে পরিষ্কার রাখে। মাঠ সংলগ্ন দোকানদারদের বুঝিয়েছেন উপসচিব উম্মে ইসরাত যেন সবাই সরকারের দেওয়া নিয়ম মেনে চলেন। আজকের মোবাইল কোর্ট সম্পর্কে উম্মে ইসরাত জানান, ঠিক সচেতনতা না, আমাদের অভিযানটি সম্পর্কে সম্ভবত আগেই ইনফর্মড হয়ে গিয়েছে। আর প্রথমবার যেহেতু আমরা আসছি, সুতরাং দেখে গেলাম যে কি অবস্থা। নেক্সট টাইম আজকেও যদি ওরকম সিচুয়েশন আমরা পাই তো আমরা জরিমানা অবশ্যই করতাম। তো তাদেরকে একটা সুযোগ দেয়া হয়েছে। এরপরে আমরা নিয়মিতভাবেই এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রথমবারের মতো মোবাইল কোর্ট আয়োজনের ফলে কতটুকু পরিবর্তন হবে? আগেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা হলেও পরক্ষণেই সব আগের মতো হয়ে যায়। এ নিয়ে উম্মে ইসরাত বলেন, না, এটা আমরা তো প্রতিদিন আসি না। আমি আপনাকে প্রথমে বলেছি যে আমরা এবারই বোধহয় প্রথম এরকম মোবাইল কোর্ট নিয়ে এখানে আসা হয়েছে এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিসারদেরকে মোবাইল কোর্টের পাওয়ার দেওয়া হয়েছে। সেই পাওয়ার অনুযায়ী পাওয়ারের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি মোবাইল কোর্ট পরিচালনার জন্য। এবারই প্রথম। এখন আমাদেরকে দেখে চলে যাচ্ছে, এটা কতটা হয় ভবিষ্যতে আমরা দেখব এবং এটা রেগুলারই আমরা অভিযান পরিচালনার চেষ্টা করব যাতে আমরা এই আমাদের জাতীয় স্থাপনাটিকে জঞ্জাল মুক্ত রাখতে পারি। সেটাই আমাদের উদ্দেশ্য এবং আপনাদেরও সহযোগিতা চাই আমরা। স্টেডিয়ামের পাশেই ফুটপাতে দেখা যায় বিশাল ময়লার স্তূপ, যেখান দিয়ে মানুষ হেঁটে যাওয়ার কোনো জায়গা নেই। এই ময়লা আবর্জনা সরাতে এবং ময়লা ফেলতে কোনো ডাস্টবিন দেওয়া হবে কিনা এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, না, আমরা তো আজকেই দেখলাম এটা। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো এবং দোকানের যারা এখানে লিজি আছে তাদের সাথেও কথা বলবো। তারা যদি আমাদেরকে অন্য কোনো অল্টারনেট একটা জায়গা দেখায় যে এই জায়গাটা না অমুক জায়গায়, অথবা তাদের যদি তারা বলে যে আমাদের বিনের এরিয়া আমাদের প্রয়োজনই নাই, সেক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে সেটা সরিয়ে দেব। দোকানদাররা এই অভিযানের খবর পেয়ে দ্রুতই নিজেদের মালামাল দোকানের ভিতর সরিয়ে নেয়। অনেকে দোকান বন্ধ করে সরে যান আশেপাশে। তবে এই অভিযানকে অনেক ব্যবসায়ী সমর্থন করেন। তারা জানান এমন কিছু আগে পরিচালনা হয়নি, তবে তারা সরকারের দেওয়া নিয়ম মানতে রাজি। আমরা তো আইন মানতে হবে, সরকারি যেহেতু যে আইন করছে আইন আমরা মানি যেতে হবে। প্রথম স্টেট কোর্ট দেখছি আমাদেরকে যে আইন যেটা বলি গেছে আমরা সামনের দিকে ওই আইন ওইভাবে আমরা চলবো আর কি। আচ্ছা, নেক্সট টাইম আমরা এখানে সামনে মাল রাখবো না। রাস্তা লোকজন যাতায়াত করার জন্য পরিষ্কার করে দিব। ভবিষ্যতে আর এখানে মাল রাখবো না, ঠিক আছে, যাতে লোক কাস্টমার এবং জনগণ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে আর কি। আমরা অবশ্যই এটা আমরা সাপোর্ট করি, কারণ এখানে যে অভিযানটা আসছে অভিযানটা ভালো উদ্দেশ্যে আসছে। তা আমরা চাই যে আমাদের এই রাস্তাটা ক্লিয়ার থাকুক। না, আমরা যেহেতু এইভাবে বলা হয়েছে এটা অবশ্যই আমরা সচেতনভাবেই রাখবো, ভিতরেই রাখবো, আমরা বাইরে রাখবো না। আমরা পুরো অভিযানটাকে আমরা সমর্থন করি। এটা খুব ভালো একটা অভিযান। হ্যাঁ, এই ধরনের হোক, সারা ঢাকা শহরেই হোক। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকে অনেক ক্রেতা ও পথচারীরা বেশ ভালোভাবেই নিয়েছে। তারা জানিয়েছেন এমন পরিচালনা আরও চান তারা, যাতে সবার হাঁটার রাস্তা এবং পরিবেশ দুটোই ঠিক থাকে। না, এখানে এটা হাঁটার রাস্তায় আসলে প্রোডাক্ট রাখলে সবার জন্য ওই ঝামেলা। তো আইন সবার জন্য সমান, সবাই যদি মানে আইনটা তাহলে সবার জন্য ভালো হবে। জনগণের হাঁটার রাস্তাটা যদি আপনার ক্লিয়ার থাকে সবার জন্য ভালো, মঙ্গল। এটা ভালো তো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন, তো যারা কাস্টমার আসে তাদের জন্য সুবিধা, হাঁটতে ফিরতে পারে, স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে। দ্যাটস ওকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।